আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা নুডলস রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট নুডলস, 2টো ডিম, 2টো পেঁয়াজ, আর হলো গিয়ে সস, লবণ, তেল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো তার জন্য আমি এখানে একটা দিয়ে দিলাম কড়াইটা গরম করার পরে দিয়ে দিব সামান্য, গ্যাসটা বাড়িয়ে দিব, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানিটাকে বলক করে তারপরে এর ভিতরে আমি নুডলসটাকে ছেড়ে দিব। তো আমার কিন্তু পানিটা গরম হওয়া শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু একবার পানিটাকে ফুটন্ত করবে নেবা, করার পরে কিন্তু নুডলসটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নুডলসের প্যাকেটটা একবারে কেটে ফেলেছি, পুরোটাই দিয়ে রান্না করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবা, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা। তো আমি কিন্তু এখন নুডলসটাকে কড়াইতে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে ভালো মতো সেদ্ধটা হয়ে যায়। এদিকে আমার সুন্দরী কি করতেছে দেখেন, ঘুম থেকে ওঠার পরে তার এটা রেগুলার একটা হ্যাবিট, সে মনে হয় তার নখগুলোকে ধার দিচ্ছে এইভাবে। তো আমার কিন্তু নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পর ভালো করে পানিটা ঝরিয়ে নিব। এবার কিন্তু তেলটা দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে কিন্তু এবার পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিব। এবার কিন্তু একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব, তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এরপর এর ভিতর দিয়ে দিব নুডলসের মশলাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি যেহেতু এখানে বাইরে থেকে কোনো এক্সট্রা মশলা ইউজ করছি না, তাই শুধু এখানে লবণটাই দিয়ে দিলাম। দেওয়ার পর সবগুলো উপাদান খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে, আপনারা চাইলে কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এবার এর ভিতর দিয়ে দেবো আমি সস। সসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন কিন্তু আমি সেই সিদ্ধ করা নুডলসটা এর ভিতর দিয়ে দিব। এবার ভালো মতো মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেব। তো আমার কিন্তু নুডলস রান্নার রেসিপি একবারে সবাইকে দেখিয়ে দিলাম, আর তোমরা চাইলে কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবা। আমার কিন্তু রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার চলে আসছে। যেহেতু আমি সসটা একটু বেশি পছন্দ করি, তাই এখানে সসের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আর তোমরা যদি সস খেতে বেশি চাও না, তাহলে পরিমাণ মতো দিবে, বা এটা স্কিপও করতে পারো, অপশনাল এটা। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার হলো বাসায় রান্নার রেসিপিটা ট্রাই করে দেখবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।